আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দেশ ও বিদেশের ভাই বন্ধুরা, আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আমিও আপনাকে দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হইলাম। এই দুর্বলতা ব্যারাম, যাদের বউর সাথে স্বামীর সাথে ঝগড়া বিবাদ বাইরে থাকে, তার মানে ব্যারামটা দুর্বলতা। তার মানে স্ত্রী বা স্বামী স্ত্রীর মন খুশি শান্তি থাকে না, তাদের জন্য এই নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে হাজির হইলাম। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কাটাকাটি করবেন না, টেনে দেখবেন না। টেনে দেখলে ভিডিওর বিস্তারি বুঝতে পারবেন না। তো বিস্তারি বুঝতে গেলে ভালো করে সুন্দরভাবে দেখতে হবে। দেখুন, আমি আপনাদের সম্মুখে কি সুন্দর আল্লাহর একটি গাছ নিয়ে আপনার সম্মুখে আমি এসে হাজির হইলাম। এই দেখুন, এটাকে এই গাছের নাম আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে কী নামে ডাকে আমি তো জানি না। আমার দেশে এই গাছটা ডাকা হয় অর্জুন গাছ। এই গাছে জীবন উজ্জ্বল করে, তার মানে এই গাছে খুব ফায়দা, অনেক রোগের কাম করে। তো যাই হোক, যাদের দুর্বল আছে সেক্ষেত্রে আমি বলবার লাগছি, আমাদের যুবক ভাইয়েরা আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে। ভালো যদি নাই বাসতো, আমার এই 2-4-5 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেলে আমার 100-র উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে। আরও মোটামুটি 2-300 মানুষে এই ভিডিওটার দিকে আমাকে বলছে কমেন্ট বক্সে যে খুব ভালো লাগছে। তো আমার খুব উৎসাহ দিছে। আমিও আপনাদেরকে খুব দামি দামি গাছ দেখাবো, দামি দামি ওষুধ দিব। ইনশাল্লাহ আপনারা নিয়মভাবে বানাইবেন, খাইবেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করবে, আপনাদেরকে ভালো করবে, আশা রাখি ইনশাল্লাহ। আল্লাহ আজিজ। তো এই দেখুন, এই গাছটা আপনারা এইভাবে পাতা ছিঁড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আপনারা গাছটা পাতা ছিঁড়বেন। আচ্ছা, মোটামুটি কয়টা পাতা ছিঁড়ে লাগবো? ধরেন মোটামুটি 8টা 10টা বা 12টা পাতা ছিঁড়ে আপনি একটা গ্লাস নেবেন, বা নয় একটা বাটি, নয় একটা জগ, ওখানে নয় ছোটো একটা ঘুঁটি, ওখানে 7টা পাতা মোটামুটি ধরেন হাফ লিটার পানির মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে ওই পানিটা সারা রাত ভিজবো। ভিজার পরে সকালবেলা পাতাটা এরম করে আপনারা ছিটকাবেন। ছিটকে ওই পানিটা সকালবেলা দেখবেন আপনার 4 চামচ দিয়ে কেটে 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 খাওয়া লাগবে। মধুর মতন দরদরা হবে ওই এই পানিটা। আরে বাবা, বুঝে না কিছু না, খালি কলে কবিরাজের গাছ, এটা ঠিক না, এটা ঠিক না। আরে বাবা, নিয়ম মতন খাওয়া লাগবে, নিয়ম মতন চিকিৎসা নেওয়া লাগবে, আল্লাহ পাক সারাবে। তো আপনার কাজ হবে, আমাদের নাম হবে যে অমুক কবিরাজ। এই গাছটা আমাকে ভিডিওর মাধ্যমে দিছিল, আমরা খেয়ে উপকার পাইছি। আমরা আরও অন্যদের মাঝে শেয়ার করে দিই, আমরা বেশি বেশি লাইক দিই, সাবস্ক্রাইব করি। তো উৎসাহ লাগবে। আর যদি আমি সঠিক গাছ না দিই আপনাকেও, তাহলে তো কাজ হবে না। আমাকে তো আপনারা দেখতেই পারবেন না, কমেন্ট দিবেন না, সাবস্ক্রাইব করবেন না, লাইক দিবেন না, অন্যদের মাঝে শেয়ার করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ দুবেলা বারাম সারবে। দুবেলা বারাম সারলে ভাই, বোর সাথে জীবনে ঝগড়া নাড়াই কায়জা ফাসাদ বাঁচবে না, বাড়ি অশান্তি আসবে না। এই গাছটা আপনারা সেবন করে দেখেন। এর সাথে ভাই আরেকটা গাছ লাগবে, খালি ভাই গাছ দেখালে হবে না। এই যে দেখুন, এই একটা গাছ, এই দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা চিনেন নাকি? হ্যাঁ, চিনলে বাদে কমল বসে লিখবেন যে গাছ চিনি। তো এটারে বলে উটকমলের গাছ। এটার কামও ভাই দুর্বলা থাকবে না। কেন দুর্বলা থাকবে? আল্লাহর গাছের ক্ষমতা আছে, আল্লাহ পাকের ক্ষমতা আছে, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে। মানুষের ক্ষমতা না থাকতে পারে, মানুষ তো মিথ্যা কথা বলে, গাছ কোনো দিন মিথ্যা কথা বলে না ভাই। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, গাছে কোনো দিন মিথ্যা কথা বলে না। গাছ খুব উপকারী গাছ। এটার দুর্বলতা একদম
একদম একদম ভালো গাছ, দুর্বল সময় তো খুব ভালো কাজ করে, আপনারা খেয়ে দেখুন। তো এই গাছ আপনারা এরকম ডাল নেবেন, এরকম একটা একটা ডাল নেবেন, পাতাটা ফেলে দিবেন, গাছটা ফেলে দিবেন, টুকরাটা আপনারা ডালটা এরকম কাটবেন, কেটে কেটে ছোটো ছোটো আমরা 8টা 10টা টুকরা ওই 1 গ্লাস পানির মধ্যে ভিজাইবেন, মোটামুটি হাফ লিটার পানির মধ্যে ভিজে এই গাছটাও আপনি সকালে পান করতে পারেন। পান করলে পারেন মানে পান করুন, ওইরা দেখুন। ধরেন যে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 21 দিন এর ভিতরে দুর্বলা আপনি মিশিং দিয়ে চেক করে ভিতরে খুঁজে পাইবেন না, আপনি দেখুন গাছের ক্ষমতা আছে ইনশাল্লাহ। যদি ভিডিও আর বড় না করি, অনেক ভিডিও অনেকেই ডাকাডাকি করে, আমার টাইম হইতেছে না, টাইম পাইতেছি না। তো যাই হোক, এই যে ফোন আসছে, আমার যাওয়া লাগে এক জায়গায়, তো পরবর্তীতে আবার ভিডিও দিব ইনশাল্লাহ, আশা রাখি। তো আপনারা এই গাছ পান করেন, আপনি দুর্বল আরাম সারবে। আর ভাই একটা কথা, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহকে ডাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর আপনারা করবেন সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, সূরাতুল ফাতিহা আগে পাশে দৌড়ে দিয়ে ইব্রাহিম পাঠ করেন, তওবা ইস্তিগফার পাঠ করবেন, পাঠ করে সূরাতুল ফাতিহা একবার পাঠ করে আল্লাহর নাম স্মরণ করে, এ রব্বুল আলামিন, এ আল্লাহ, আমি অনেক দিন হয় ডাক্তারখানা গেছিলাম, আমার এই দুর্বল আলাম সারে না, আমি মেলা কবরেজ দেখাইছি, আমার এই ব্যারাম সারে না, এ রব্বুল আলামিন, তোমার নাম ভরসা করে আমি এই গাছের পানি খাইলাম বা গাছের জল খাইলাম, তো আমি তোমার সূরাতুল ফাতিহা পইরা এই পানিতে একবার ফু দিলাম, ফু দিয়ে পানিটা আমি পান করলাম, আল্লাহ তুমি তোমার এই সূরাতুল ফাতিহার উসিলা করিয়া তুমি আমার ব্যারামটা আল্লাহ সারাও ইনশাল্লাহ। 100 মধ্যে 100 100-এর মধ্যে 100 গ্যারান্টি এই দুর্বল ব্যারাম থাকবে না ইনশাল্লাহ। আপনারা করে দেখুন, দেখার পর আপনারা গাছের কি ক্ষমতা আপনারা বুঝতে পারবেন। আর এই ভিডিও যদি আপনার বুঝতে না পারেন, আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ আল্লাহ রাখি আমি আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব, আমাকে ফোন করবেন ইনশাল্লাহ, আল্লাহ বেলাম ভালো করবে। তো আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।